আমার দিকে খেতে দিয়ে দিল মাসিমা, তো আমরা বসে পড়লাম খেতে। তো ভাই আর ক্যামেরাম্যান। বড় মার হাতে রান্না কিরকম লাগছে? কি দিয়ে ভাত খাচ্ছিস? শোল মাছটা খুব বড় আর টেস্টিও খুব। আমার যেমন হয় বড় পুকুরেরই মাছ, নদীর দাঁত তো বেরিয়ে গেছে। একটু মাছটা দিয়ে আর ঝোল ফোল দিয়ে মাখিয়ে নিতে হবে, খাবুস করে খেয়ে নিতে হবে, সেই টেস্টি লাগবে। আহা, খাওয়া গেল। খেয়ে দিয়ে একটু শুয়ে করবো। তারপর বাইরে একটা ঠাকুর বানানা আছে, দোকান আছে, ওখানে একটু দেখে তোমার দিকে একটু কথা বলবো। খুব সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে, একটা দুর্গা ঠাকুর বানিয়েছে, একটা দুঃখের কথা তোমার দিকে বলেছিলাম, নৌকায় মাছ ধরতে যাবো নদীতে, সেই মজাটা দিতে পারলাম না। জল হচ্ছে কেন নদীতে, আমাদের ভয় লাগে একটু, ওগুলো তো অভ্যেস নেই, তাই তবে হয়তো ভয় লাগছে। তো ভিডিওটা অন্য আরেকদিন এসে মজা দেবো, খুব সুন্দর মজাটা হবে। সামনেটাই ঠাকুর তৈরি হচ্ছে, তাই দেখতে চলে এলাম। শুধু দুর্গা ঠাকুর, অনেক জায়গায় যাবে ঠাকুরটা, বিভিন্ন ধরনের আছে, দেখতেই পাচ্ছ। মা প্রতিমা আগমন হচ্ছে, এটাও মাটি। এবার মহিষাসুর মর্তলোকে আসবে আর দেশটা দূষিত করবে। মা আমাদের আছে, সেটা মেটানোর জন্যে। আজকে একটু নদীর পাড়ে চলে এলাম। এখন সময় 2টো বাজে। নদীর ভিউটা দেখো, চারিদিকে নৌকা, শুধু জাল ফেলিয়ে মাছ ধরতেছে। শুনলাম ইলিশ বড় বড় পড়তেছে, কি সুন্দর লাগছে দেখছো তো। এই অনুমতিটা একমাত্র নদীর ধারে এলেই পাবো। বলো বন্ধুরা, এটার নাম হলো দামোদর নদী। তাহলে সরি ভাগীরথী নদী নামটা। কি সুন্দর লাগছে দেখছো, চারিদিকে নৌকা, হাই দূরে দেখা যায়, সেই দূরে দেখো বন্ধুরা জাল ফেলাচ্ছে। তোমার দিকে কিরকম দেখাতে পাচ্ছি, দেখছো সব জাল ফেলাচ্ছে। মাছ তো পাই নদীতে, নাহলে এরকম এত নৌকা ঘুরবে না। বন্ধুরা ইলিশ ধরতে যাচ্ছে, শুধু ইলিশ, গোটা নদীতে ইলিশ, গোটা নদীতে নৌকা চলাচল করছে শুধু ইলিশ ধরার জন্যে। আমি শুধু বসে বসে মজা নিচ্ছি এখানে নদীর পাড়ে, আর রেড করছি। কি সুন্দর লাগছে নদীর পাশে এসে, ফুরফুর করে হাত দিচ্ছে, হালকা জল পড়লো গুড়ি। আমারও যাওয়ার কথা ছিল এই দাদাদের সঙ্গে, যাদের বাড়ি এসেছি, ওইটার জন্যে তারা